এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের যে সমস্ত দাবি দেওয়া আছে, সমস্ত দাবি দেওয়া আমরা আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি জাতীয় পর্যায়ে। আপনারা আপনাদের নিরাপত্তা, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার সমানভাবে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মতোই ভোগ করবেন। এটাই আমাদের অঙ্গীকার এবং এটাই আপনাদের সাংবিধানিক অধিকার। এই নিশ্চয়তা বিধানের জন্য আমরা বাংলাদেশের সর্বত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে, যারা অন্যান্য ধর্মাবলম্বী সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি। আমরা সবাই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশি পরিচয়। ধর্ম, বর্ণ, জাত পাতের ভিত্তিতে এই দেশে কোনো বিভাজন হবে না, করতে দেয়া হবে না। তাই আমার এখানে নেতৃবৃন্দরা বলেছেন 1971 সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল, বিশেষ করে আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা আপনাদের উপরে তখনই অত্যাচার নির্যাতন করেছে, যেহেতু আপনারা স্বাধীনতার পক্ষে ছিলেন এবং আপনাদের পূর্বপুরুষরা অনেকেই সেটার ভুক্তভোগী, সুতরাং তাদের ভূমিকা সবসময় এদেশের স্বাধীনতার বিপক্ষেই ছিল এবং বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বিরুদ্ধেই ছিল, কারণ আপনাদের জানা আছে। তো সুতরাং তারা আজকে নবরূপে যেভাবেই বাংলাদেশের মানুষের কাছে হাজির হোক না কেন, তাদের ইতিহাস কখনো তারা মুছে ফেলতে পারবে না। আমরা উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি দল এবং সেটা আমরা অতীতে প্রমাণ করেছি। আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, তিনি প্রথম থেকেই এই দেশের সমস্ত সম্প্রদায়ের, ধর্মগোষ্ঠীর, জাতিগোষ্ঠীর সবারই নিরাপত্তা নিশ্চিত করেছেন, স্বাধীনতা নিশ্চিত করেছেন। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এবং পরবর্তীতে আমরা দেখেছি সবসময় বিএনপি আপনাদের নিরাপত্তার, স্বাধীনতার, ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এটা এই দেশের ইতিহাস বলবে। আগামীতেও আমরা সবাই মিলেমিশে, সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয়ে বিশ্বাস করে আমরা বসবাস করব এই ভূখণ্ডে। আমাদের অঙ্গীকার এদেশের সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সমস্ত ভাষাভাষী, সমস্ত সংস্কৃতির মানুষ সবাই আমরা বাংলাদেশি, সবার অধিকার সমান, এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং আমাদের নীতি আমরা ঘোষণা করেছি সবার আগে বাংলাদেশ, আমাদের জাতীয় স্বার্থ সবার আগে আমরা সমুন্নত রাখব।